বেশ অনেকগুলো বাচ্চা ফুটছে। 1 2 3 4 5 5টি মাথা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। আমার এখানে 6টি বাচ্চা পাইলাম। এই যে 2 3 4 5, সরি 6টি না 5টি বাচ্চা পাইলাম। দেখেন এই যে 5টি বাচ্চা বড় হয়ে গেছে। হাঁড়িটাতে আমরা 1 2 3 4 4টা না হলে 3টা বাচ্চা দেখলাম। তা মাশাআল্লাহ এখানেও আমরা 1 2 3 4 3টা বা 4টা বাচ্চা দেখতে পাচ্ছি। এগুলোকে রেস্ট দেওয়ার পরে দেখেন এখানেও কিন্তু 4টা না 5টা বাচ্চা দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই ভালো থাকলেও আমি কিন্তু একটুকু ভালো নাই। আমার হয়তো ভয়েস শুনে অনেকে বুঝতে পারছেন, যারা আমার ভালোবাসার মানুষ অনেক বেশি ভালোভাবে আমাকে বুঝেন বা ভালোভাবে আমার ভিডিওগুলো দেখে থাকেন। সেটা হচ্ছে আমি ভীষণ অসুস্থ 2 দিন থেকে। সেটা হচ্ছে আমার প্রচুর পরিমাণে গলা ব্যথা এবং জ্বর। যার কারণে 2 দিন থেকে আমাদের ভিডিও দেওয়া হয়ে উঠছিল না। কিন্তু আজকে ভিডিও দেওয়ার কারণ হচ্ছে আমারও অনেক দিন থেকে কৌতূহল কাজ করতেছে। আমরা যে পাখি ছাড়ার ঠিক 6 দিনের মাথায় যে ডিম পারলো রঙিন কলোনি 1 এর কী খবর? আর রঙিন কলোনি 2 এর পাখিগুলোর বাচ্চা বের হয়ে গেছে মাশাআল্লাহ, ওগুলো আবারও কিন্তু ডিম পাড়তে শুরু করছে। তো আমরা আর এদেরকে ডিম পাড়তে দিতে চাচ্ছি না, আমরা রেস্ট দিব। আজকেই রেস্ট দিতাম কিন্তু আমার অসুস্থতার কারণে আজকে এদেরকে ধরে ওঠা হচ্ছে না। মাশাআল্লাহ দেখেন এখানে মোট 6টি ডিম পারছে। এটা রঙিন কলোনি 2, 6টি কেন, এখানে 10টি পারলেও আমরা এদেরকে রাখবো না, আমরা এবার রেস্ট দিবই। কারণ এদের এইবার হলে টানা 6 বার ব্রিড করা হয়ে যাবে। আর আপনাদের কাছে দোয়া কামনা করছি আমার জন্য, কারণ আমি যেন সুস্থ হই। আমি সুস্থ থাকলে আমার ভালোবাসার পাখিগুলোও ভালো থাকবে, ভালোভাবে যত্ন নিতে পারবো। ওদের জন্য হলেও আমার জন্য দোয়া করবেন আপনারা। তো আমরা দেখব এই কলোনিটার, এই যে রঙিন কলোনি 2, এটা কিন্তু আমরা রেস দিব। আর এখানে দেখেন বেশ অনেকগুলো বাচ্চা ফুটছে। 1 2 3 4 5, 5টি মাথা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। আমার মনে হয় এখানে আরও আছে। তো আমরা হাত ঢুকে দিয়ে দেখব। মাশাল্লাহ আমরা প্রথম এই একটা 2টা বাচ্চা ধরলাম এবং আমি সবগুলো হাত দিয়ে একসাথে বের করার চেষ্টা করতেছি। মোট আমরা এখানে, আমি যতটুকু মনে হলো 6টি না হলে 7টি বাচ্চা আছে। মাশাল্লাহ আমরা এখানে 6টি বাচ্চা পাইলাম। এই যে 2 3 4 5, সরি 6টি না 5টি বাচ্চা পাইলাম। দেখেন এই যে 5টি বাচ্চা বড় হয়ে গেছে এবং এই বাচ্চাগুলো আমরা হচ্ছে আমাদের কাছে রাখবো, প্লাস হচ্ছে রঙিন কলোনি 1-এ দিয়ে দিব। এতদিন আমরা রঙিন কলোনি 1 থেকে নিয়ে এসে 2-এ দিছি, এখন 2 থেকে 1-এ দিব। মাশাল্লাহ এখানে 2টা বাচ্চা দেখতেছি, এই বাচ্চাগুলো বের হোক। বেশ অনেকগুলো বাচ্চা বের হয়েছে। আর আমরা ইনশাল্লাহ কয়টা বাচ্চা পেলাম, অনেকে আমাদের কাছ থেকে বাজিঘর পাখি নিতে চাচ্ছেন কিন্তু দিতে পারতেছি না। এখন ইনশাল্লাহ দেখবো রঙিন কলোনি 1-এর উপর নির্ভর করবে যে কি অবস্থা। মাশাল্লাহ প্রথম হাঁড়িটাতে আমরা 1 2 3 4, 4টা না হলে 3টা বাচ্চা দেখলাম। তার মানে আমি যেটা কাউন্ট করে দেখতেছি, আপনারা একটা জিনিস মাথায় হিসাব করে দেখেন, আমাদের পাখিগুলো আমরা ছাড়ছিলাম 27শে ফেব্রুয়ারি। আপনারা ভিডিওর টাইমিংটা দেখবেন বা সময়টা দেখবেন। আমরা 27 তারিখে পাখিগুলো ছাড়ছিলাম 27শে ফেব্রুয়ারি। আর আমাদের পাখিগুলো প্রথম ডিম দিছে, আমি যেটা হিসাব করে দেখছি, 5 মার্চ। আর আজকে হচ্ছে এপ্রিলের 2 তারিখ। তার মানে আমার মনে হচ্ছে যে সঠিক টাইমে পাখিগুলো ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়েছে। দেখেন এখানেও 3টা দেখতে পাচ্ছি, মানে 3টা বাচ্চা, মানে এখন থেকে 6 দিন আগে ফুটাইছে। অর্থাৎ দেখা গেল যে আজকে যদি 2 তারিখ হয়, মোটামুটি এখন থেকে 25-26 তারিখের দিকে এরা হয়তো বাচ্চাগুলো ফুটাইছে, বা 27 তারিখের দিকে বাচ্চা ফুটাইছে এই পাখিটা। অনেক পাখিগুলো এখনও ডিম নিয়ে আসে। তার মানে আমরা যেটা হিসাব করে দেখছি, ঠিক 18 দিনের মাথায় পাখিগুলো ডিম থেকে বাচ্চা ফুটাইছে, মানে আনফার্টেল কোনো ডিম দেয় নাই। মাশাল্লাহ এখানেও আমরা 1 2 3 4 3টা বা 4টা বাচ্চা দেখতে পাচ্ছি। কত সুন্দর করে পাখিটা ধরে বসে আছে। আর আমরা এইটা বুঝলাম যে পাখিগুলোকে রেস্ট দেওয়ার পরে দেখেন এখানেও কিন্তু 4টা না 5টা বাচ্চা দেখতে পাচ্ছি, মানে এখান থেকে আরও 10 দিন আগে বাচ্চা ফুটেছে। তো একটা জিনিস আমার খুবই বেশি ভালো লাগতেছে, সেটা হচ্ছে যে আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে যে কোনো জিনিস রেস্ট দেওয়ার পরে কিন্তু পাখিটার রিকভারি হয়। আর রিকভারি হওয়ার পরে কিন্তু রেজাল্ট দ্বিগুণ হয়ে যায়। আপনারা অনেকে পাখিকে পাখি মনে করেন না, পাখিকে মেশিন মনে করেন। আর এমন মেশিন হওয়ার কারণে পাখিগুলো আস্তে আস্তে আপনার অসুস্থ হতে শুরু করে। আর এই জন্য আমি বলবো যে পাখিকে রেস্ট দিবেন, কিছু ক্ষতি হলেও পাখিকে রেস্ট দেওয়ার চেষ্টা করবেন।
তো জানি না আসলে আপনাদের ভিডিওটা কেমন লাগলো। রঙিন কলোনির ভিডিও আমি খুব খুব কম সময়ের মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, যদিও এত কম সময়ের মধ্যে হয় না, কারণ আমি যে ভিডিওতে ভয়েস দিব এতটুকু শক্তি পাচ্ছিলাম না গলাতে, এবং আপনারা অনেকে ভয়েস শুনে বুঝতে পারছেন যে আসলে ভয়েসটা কতটা ভয়ঙ্কর লাগছে শুনতে। তো যাই হোক, আপনারা এতক্ষণ আমার সঙ্গে থেকে আমার ভিডিওগুলো শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই জানাবেন। আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।